সাংবাদিক সম্মেলন করলেন বসিরহাটের পুলিশ সুপার অলকা নন্দা ভাওয়াল। সাম্প্রতিককালে ঘটে যাওয়া বসিরহাট পুলিশ জেলার ৩টি ঘটনা তদন্ত করে দোষীদের সাজা দিতে সক্ষম হয়েছে বসিরহাট পুলিশ জেলার পুলিশ। সেই সব ঘটনা নিয়ে পুলিশ সুপার এবং সরকারি আইনজীবীরা প্রেস কনফারেন্স করলেন। পাশাপাশি পুলিশ সুপার বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা হবে রাজ্যে, কোনো দোষী ছাড় পাবে না। পুলিশ ডিস্ট্রিক্টের তরফ থেকে আজ আমরা সকলে সম্মিলিত হয়েছি আমাদের মাননীয় পিপি সাহেবদের সাথে। ওনারা এবং আমাদের এন্টায়ার লিগ্যাল টিম ইনক্লুডিং লিগ্যাল অ্যাডভাইজার্স, আমাদের যারা আইওরা ছিলেন এবং আমাদের যে অ্যাডিশনাল এসপিও আছেন, ওনাদের জোনের দুটি জোন আছে এখানে, দুটি জোনের 3টি কেসের রিসেন্টলি আমাদের বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্টের অন্তর্গত কনভিকশন রায় বেরিয়েছে। তার পুরোটাই আমি যেটা বলবো যে শ্রেয় বলতে গেলে the entire coordination between both the judiciary and the police administration has enabled this. সেই সম্বন্ধে আপনাদের মাধ্যমে আমরা জনসাধারণের কাছে যাতে মানুষ আইন এবং আইনের রক্ষক যারা তাদের প্রতি যাতে ভরসাটা রাখতে পারে, তাই ছোট করে কি হয়েছিল না হয়েছিল আমি আমাদের মাননীয় পিপি সাহেবকেই বলবো। 3টি কেস আছে, ছোট করে যদি একটু আমাদের সকলের জন্য বলে দেন। সন্দেশখালীর একটি কেস আছে, হাড়োয়া এবং আরেকটি মাটিয়া। বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্ট। এবং সত্যি কথা বলতে আমরা এরকম অনুপ্রেরণা পেলে আমরা যারা পিপি সাহেব হিসাবে কাজ করেছি তারা আগামী দিনে আরো ভালো কাজ করার অনুপ্রেরণা পাই। আমার কেসটা ছিল বিগত 24/10/2012 তারিখে সন্দেশখালী নিবাসী কার্তিক পাত্রের ওয়াইফ উর্মিলা পাত্রের সঙ্গে কোনো একজনের অবৈধ সম্পর্ক হয় এবং সেদিন ছিল দুর্গাপুজোর ভাসান। ওরা দুর্গাপুজোর ভাসান উপলক্ষে ওনার স্বামীকে চিতলিয়া ঘাটে নিয়ে গিয়ে গলাতে কোপ মারে এবং মারা গেছে ভেবে নদীর জলে ফেলে দেয়। ভাগ্যের পরিহাসে ও অপর প্রান্তে যায় এবং ঘটনাচক্রে বেঁচে ওঠে। পরবর্তীকালে ট্রায়াল চলার পর আমাদের মাননীয় এফডি থার্ড সাহেব মহাশয় বিগত দিনে 307-এ পল্লব দাসকে দোষী প্রমাণ করেছেন এবং 10 বছরের জেল আর 10,000 টাকা জরিমানা, আমাদের আরও 1 বছরের জেল উনি দিয়েছেন। আমরা পুলিশ প্রশাসনের সহযোগিতায় যোগ্য আইওর কার্যকলাপে যে সিডি আমরা পেয়েছি তার বুনিয়াদেই এই পানিশমেন্ট। আমরা আশা রাখবো আগামী দিনে যারা আইন হাতে নেবেন তাদের জন্য এটা যথেষ্ট। ধন্যবাদ। নিয়ে বুঝেছিলেন যে কোঅর্ডিনেশন করে একটা জায়গা আনতে পারলে বোধহয় ক্রিমিনাল অ্যাডমিনিস্ট্রেশন আর ক্রিমিনাল জাস্টিস, যেটার উপরে মানুষের সবচেয়ে বেশি ভরসা এবং বিশ্বাস, সেটাকে রেস্টোর করা এবং মানুষকে সেই ভাবনায় নিয়ে আসা। And she has already succeeded in arriving at a decision. তা সেই দিক থেকে আমরা আন্দোলনকে এবং ওনার অ্যাসোসিয়েট সমস্ত ডিগ্রেটার্সকে আমি ধন্যবাদ জানাই। আর আপনাদের বলবো যে মানুষ আজও বিশ্বাস করে যে কোর্ট হচ্ছে তাদের লাস্ট ভরসার স্থল, আর তার আগে বিশ্বাস করে যে থানায় গিয়ে বাবুদের কাছে একটা কমপ্লেন করলে বোধহয় আমার বিচার হবে। এই আজকের অনুষ্ঠান, এই যে এত কনভিকশন হচ্ছে বসিরহাটের পিড়িতে, আমি বিশ্বাস করি সাধারণ মানুষ তার বিশ্বাস এবং ভরসাটা আস্তে আস্তে ফিরে পাবে এবং তাদের এই ভরসা বিশ্বাস থাকলে পরে আমাদের পুলিশ প্রশাসনের কাজ করতে সুবিধা হবে। আমাদের এই মামলাটা ছিল যেটা লাস্ট আপনি জানেন গতকাল যাবজ্জীবন কারাদণ্ড এবং 50,000 টাকার ফাইন অর্ডার হয়েছিল। মাটিয়া থানার একটি গাংহাটি গ্রামের একটি 11 বছরের যুবককে কুড়োল দিয়ে কুপিয়ে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়। তার উপরে ওই গ্রামের মানুষগুলো যারা দেখেছিল তারা খুব প্যানিক স্ট্রাইকিং হয়ে গেছিল। পরে মামলা হয় মাটিয়া থানায়। সেলিম রেজা বলে একটি ছেলে শুরু থেকে ভেরি ডিলিজেন্টলি ইনভেস্টিগেশনটা ক্যারি করে, নির্দিষ্ট সময় চার্জশিট করে এবং বিচার শুরু হয়। এবং আপনারা জানেন বসিরহাটের মাটিতে বোধহয় এটা রেকর্ড, 14 মাসের মধ্যে মামলা শুরু, তদন্ত, বিচার প্রক্রিয়া শেষ এবং আসামিকে ও দোষী সাব্যস্ত করে সাজা দিয়েছে। সাধারণ ওই এলাকায় আমি গেছিলাম জায়গাটা দেখতে, সাধারণ গরিব মানুষের বাস, অসহায় মানুষের বাস। তারা সবাই আনন্দিত। ছেলের বাবা প্রেসকে সে কথা বলেছে, অনেক মানুষ কোর্টে এসে দাঁড়িয়েছিলেন। মানুষের বিশ্বাস ফিরুক, আমাদের প্রশাসনের এই যোগ্য পদক্ষেপ, এই দুই সম্মিলিত প্রচেষ্টায় মানুষের বিশ্বাস ফিরুক, মানুষ যেন নিরাপদে থাকতে পারে, এই প্রার্থনা আপনাদের সবার কাছে রইল। বিচার ব্যবস্থা যারা আপনারা সাংবাদিকতার জীবনে আছেন, যারা সত্যকে মানুষের দরজায় পৌঁছে দেন, সত্য ঘটনাকে,
আপনাদের সকলের চেষ্টায় মানুষ বিশ্বাস ফিরে পাক, সুস্থ প্রশাসন চলুক, এইটুকু প্রার্থনা এবং বিশ্বাস তরফে মাননীয় আমাদের এসপি ম্যাডাম তিনি উদ্যোগ নিয়েছেন এবং আর যারা অ্যাসোসিয়েটস আছেন তারা যেভাবে কোঅপারেট করছেন তাদের আমি ব্যক্তিগতভাবে অভিভূত ও আপ্লুত। এ ধরনের অ্যাপ্রিসিয়েশন আমার প্র্যাকটিস লাইফে আমি পাইনি, বিশেষ পাইনি, প্রতিদিন হয়। যাই হোক, আজকে যে উদ্যোগটা নিয়েছে উদ্যোগটা যেন কন্টিনিউ হয় এবং আজকে উনি আছেন, এরপর আরেকজন আসবেন, তারা যেন ধারাবাহিকভাবে উদ্যোগটা নিয়ে নেন, যাতে মানুষের মধ্যে এই ভাবটা আসে যে হ্যাঁ, অন্যায় করলে, অপরাধ করলে তার একটা সাজা হয় এবং তার জন্য একটা জুডিশিয়ারিও আছেন এবং তার সাথে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন অনেক তৎপর। আমি আমার প্র্যাকটিস লাইফে বা আমার যে মানে প্রসিকিউশন লাইফে আমি অনেক কনভিকশন পেয়েছি। এখানে যারা আছেন এখানে এরাও জানেন, এরা আমাকে পেয়েছেন অনেক কেসে, অনেক মার্ডার কেস, অনেক কেসে পেয়েছি। কিন্তু এই কেসটা রিসেন্ট পক্সো কেস সম্পর্কে আমি দেখছিলাম যে অনেক কেসে আমি আছি, দেখছি কিছু সেরকম রেজাল্ট পাওয়া যায় না। কারণ অনেক না পাওয়ার পেছনে অনেক কারণ আছে। কারণ গ্রাম্য অজ্ঞ যারা মানুষ আছেন তারা বুঝতে পারেন না গুরুত্বটা এবং তাদের অনেক সময় তাদের নানাভাবে হয়তো প্রভাবিত করা হয় এবং অনেক অনেক ত্রুটি থাকে। যাই হোক, আমার যে বর্তমান কেসটি হাওড়ার ইন্টিরিয়ার একটা দরিদ্র ফ্যামিলির একটা 5 বছরের মেয়ের উপরে একটি মানুষ যেভাবে তার উপর যৌন নির্যাতন করে, সেই নির্যাতনটা থেকে এই কেসটা উঠত। মেয়েটির বয়স তখন 5 বছর বয়স ছিল এবং এই কেসটা 53 বোধহয় হাওড়া পিএসকে না 53 পক্সো 12/21 পক্সো কেস নাম্বার 12/21। যাই হোক, এই মামলাটা একটা যারা আমাকে যে ডিফেক্ট করেন ছিলেন অর্থাৎ ভিজির মা, ওই মানুষ জিজ্ঞেস করেছিলেন যে এই মামলার লড়াই করে ফল কি হবে। আমার চেষ্টা করো, তোমরা কোঅপারেট করে নিশ্চয়ই সুফল পাবে। আমি ব্যক্তিগতভাবে সহযোগিতা করবো, আমার ডিপি হিসেবে আমার আটপোস্ট আমি চেষ্টা করবো। এবং এই যে আপনারা জানেন যে পক্সো কেসটা মোটামুটি ভাবে করা হয় এখানে এডিজের আইন পাওয়া। ওনারা যখন এডিজেরা যখন এই পক্সো কেসটা করেন তখন ওনারা স্পেশাল কোর্ট হিসেবে ঠিক হয় এবং সেই স্পেশাল কোর্ট হিসেবে আমাদের বর্তমান যে এডিজে আছেন তিনি অত্যন্ত তৎপর। তার আমলেই এই রিসেন্টলি 5ই জুন এই কেসের কনভিকশন হয় এবং 5 বছর মেয়েটির বয়স, এখন বর্তমানে তো 7-8 বছর বয়স হয়ে গেছে। কনভিকশনটা হয়েছে বলে দিচ্ছি যে পক্সো কেসটার মধ্যে জানেন যে পক্সো কেসের ম্যাক্সিমাম পেনাল্টি আপ টু লাইফ ইমপ্রিজনমেন্ট হতে পারে, এমনকি ডেথ সেন্টেন্সেও বিধান আছে এবং মিনিমাম বলা আছে মাস্ট বি 20 ইয়ার্স। ফলে এই মকদ্দমায় কোর্ট সবকিছু বিচার বিবেচনা করে 14 জন সাক্ষীর উপর নির্ভর করে 20 বছর সাজা দিয়েছেন এবং 30,000 টাকা তার উপরে পেনাল্টি দিয়েছেন এবং রিয়ালাইজ হলো দ্যাট যদি ডিফেক্ট করার পার্টি। এছাড়াও ভিকটিম কম্পেনসেশন বলে 5 লক্ষ টাকা অ্যাওয়ার্ড দিয়েছেন। ভিকটিম কম্পেনসেশন এটা আমার মনে হয় দরিদ্র ফ্যামিলিতে এসছে, এটা আগেও আমরা পেয়েছি। তাদের ভিকটিম ফ্যামিলি যে বাচ্চা পেয়েছি তার ভবিষ্যতে এটা নিরাপত্তার জন্য, পড়াশোনা করার জন্য এখন ওরা 5 না ওদের কোন ক্লাসে পড়ে গিয়ে উপকৃত হবে। ফলে এই ধরনের রায় আমরা যেমন ইন্সপায়ার্ড, আমার মনে হয় গ্রামের যারা সাধারণ খেটে খাওয়া মানুষ তারা বুঝতে পারে না বিচার ব্যবস্থা তৎপর এবং পুলিশ প্রশাসন অত্যন্ত কঠোর। এই জন্য আমি সবাইকে আমার ধন্যবাদ জানাচ্ছি এবং আমি যে এই কেসে একজন শরীর হতে হবে, পার্টি হতে হবে, যে নিজেকে আমি মনে করি যে এর জন্য আমি একটা অপরচুনিটি পেয়েছি। এই জন্য সবাইকে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ।